বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন পাঠকের ভালোবাসায় 11 বছরে পদার্পণ করল আপনাদের সকলের প্রিয় অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়া। প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। আজ থেকে 11 বছর আগে কয়েকজন যুবক মিলেই এই প্রিয় কুলাউড়া সৃষ্টি করেছিল, পাঠক প্রিয় হয়ে উঠেছিল। প্রিয় কুলাউড়া পরিবারের যারা পরিচালনা করছেন তাদের মধ্যে হচ্ছেন সারওয়ার আলম বেলাল, মুক্তাদির হোসেন, ডাক্তার হেমন্ত চন্দ্র পাল, আনিসুর রহমান চৌধুরী লিটু, ফয়েজ আহমদ তপন, মতিউর রহমান রাসু। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে পরিচালকবৃন্দকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। পরিচালকবৃন্দের পরামর্শ সহযোগিতার কারণেই প্রিয় কুলাউড়া মানুষের মনের মণিকূটায় স্থান করে নিয়েছে। এই 11 বছরে পদার্পণে আমাদেরকে সকল পেশা শ্রেণী মানুষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহযোগিতা করেছেন। আমরা প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও আমরা সকলের সহযোগিতা কামনা করছি। প্রিয় কুলাউড়ার সম্পাদক ও প্রকাশকের দায়িত্বে রয়েছেন একেএম জাবের। এছাড়াও মাঠে আমাদের অনেকেই কাজ করছেন। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সকলের প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা খুবই সংক্ষেপে করেছি আমাদের প্রিয় সহকর্মীদের নিয়ে, তাই প্রথমেই আমরা রবিরবাজার নিউজের ময়জুলকে তার শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আজকে আসলে সবার পরিচিত 11 বছরে পদার্পণ হয়েছে আজকে প্রিয় কুলাউড়া। আমরা বড় ভাইদের কাছ থেকেই এগুলো কিন্তু আমরা শিখে যাচ্ছি। এখন আমি একটি পেজের দায়িত্বে রয়েছি। আমরা চাই এই পেজগুলো এগিয়ে যাক এবং অনেক সিনিয়ররা এখানে রয়েছেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি, আমার অত্যন্ত আপনজন শ্রদ্ধেয় এম শাকিল রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বক্স। উপস্থিত আছেন প্রিয় কুলাউড়ার সহকারী সম্পাদক নাজমুল বারিশ সুয়েল, পরিচালক সারওয়ার আলম বেলাল, পরিচালক ডক্টর হেমন্ত চন্দ্র পাল, দৈনিক সবুজ সিলেটের কুলাউড়া প্রতিনিধি তারেক হাসান, এনটিভির কুলাউড়া জুড়ি ও বড়লেখা প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, নিউজ নেটের রফিকুল ইসলাম মামুন ভাই, কালবেলার কুলাউড়া প্রতিনিধি মহিউদ্দিন রিপন, টাইমস টেলিভিশনের মিসবাহুর রহমান শ, যারা উপস্থিত রয়েছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাপ্তাহিক কুলাউড়ার বার্তা সম্পাদক প্রিয় কুলাউড়ার স্টাফ রিপোর্টার আশরাফুল আলম জুয়েল স, যারাই উপস্থিত হয়েছেন। এবারে খুবই সংক্ষেপে আশরাফুল ইসলাম জুয়েলকে তার অনুভূতি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুলাউড়ার 10ম বছর পূর্তি এবং 11 বছর পদার্পণ উপলক্ষে আজকের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত কুলাউড়ার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত এই
প্রিয় কুলাউড়ার সম্পাদক জাবের ভাই। আসলে আমার 2013 সাল থেকে সংলাপে লেখালেখি শুরু হলে কিন্তু অনলাইনে প্রথমই যাত্রা শুরু হয়েছিল আমাদের এই প্রিয় কুলাউড়ার মাধ্যমে। কুলাউড়ার মধ্যে সর্বপ্রথমই কিন্তু এই প্রিয় কুলাউড়ায় ছিল অনলাইন প্ল্যাটফর্ম, সেখান থেকে কিন্তু আমার যাত্রা শুরু হয়েছিল এই প্রিয় কুলাউড়ার মাধ্যমে। এখনো আছি ইনশাল্লাহ, যতদিন থাকবো মনে হয় যতটুকু পারি এই প্রিয় কুলাউড়ার সাথে থাকবো। এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে শুভেচ্ছা জানানোর জন্য আমি অনুরোধ করছি সময় কুলাউড়ার হুসাইন আহমেদকে। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আয়োজিত প্রিয় কুলাউড়ার 11 বছরে পদার্পণের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে বসা আমার সিনিয়র সাংবাদিকবৃন্দ সবাইকে আমার সময় কুলাউড়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিভিউয়ার্স, প্রিয় বাংলা কিন্তু আমি খুব ছোটোবেলা থেকে দুঃখিত প্রিয় কুলাউড়া কিন্তু খুব ছোটোবেলা থেকে আমি সবসময় তাদের পেজকে ফলো করতাম এবং তাদের লাইভ এবং তাদের নিউজগুলো কিভাবে হয় না হয় এগুলো সবসময় ফলো করতাম। এই ফলো করার মাধ্যমে আরও প্রাচীন আরও কয়েকটা নিউজ পোর্টাল আছে এবং পেজ আছে, তাদেরকে সবসময় ফলো করতাম। ফলো করার কারণে তাদের কার্যক্রম দেখে কিন্তু আমি খুব উৎসাহিত হই। এই উৎসাহিত হওয়ার কারণে 2017 থেকে 17, 18, 19 থেকে আস্তে আস্তে তাদের সাথে সংযোগ হয় এবং তাদের এই লেখালেখি দেখার মাধ্যমে কিন্তু আমার সংবাদ জগতে আমার সূচনা হয়। তো প্রিয় কুলাউড়ার জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে সংক্ষেপে অনুভূতি প্রকাশ করার জন্য টাইমস টেলিভিশনের মিসবাকে আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে সালাম জানছি আবার। আসসালামু আলাইকুম। প্রিয় কুলাউড়া আসলে চলতে চলতে 11 বছরে পদার্পণ করেছে। এই পদার্পণে আমরা যারা আছি কুলাউড়া কর্মরত সাংবাদিকরা সবাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর অনেকেই আছেন আর সময় স্বল্পতা রয়েছে, তাই আসলে আর বেশি কথা বলছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবারে কিছু বলার জন্য আমি নিউজ নেট কুলাউড়ার সম্পাদক রফিকুল ইসলাম মামুন ভাইকে অনুরোধ করছি। সবাইকে শুভ বিকেল। ধন্যবাদ শ্রদ্ধেয় আজকের পরিচালক কুলাউড়া সংবাদ সমিতির সাবেক সভাপতি। আসলে অনলাইন জগতে আমার খুব বেশি দিন চলা নয়, খুব রিসেন্ট আমি ওই লাইনে চলতে শুরু করেছি, কিন্তু যখন থেকে আমি কুলাউড়া অনলাইন প্ল্যাটফর্ম দেখছি তখন থেকে প্রিয় কুলাউড়া, প্রিয় বাংলা এবং অনুলিপি সহ যে কয়েকটি অনলাইন পোর্টাল রয়েছে তার মধ্যে এই আজকের প্রিয় কুলাউড়া অন্যতম। আজ প্রিয় কুলাউড়া 10তম প্রতিষ্ঠা বার্ষিকী শেষ করে 11তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম লগ্নে আমি শুভকামনা জানাই। আমরা তাদের পাশে আসি এবং পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে শুভেচ্ছা জানানোর জন্য আমি অনুরোধ করছি চ্যানেল কুলাউড়ার শামসুদ্দিন বাবুকে। আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা স্বপ্নযাত্রা 11 বছর প্রিয় কুলাউড়া। এই 11 বছর প্রিয় কুলাউড়ার সম্পাদক একেম জাবের সবারই প্রিয় হয়ে উঠেছেন। আমি চ্যানেল কুলাউড়ার পক্ষ থেকে এবং আমার সামাজিক যে সংগঠন কুলাউড়া মুক্তি স্কাউট গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা রইল। এবং আগামীতে যেন 11 বছর কেন 11,000 বছর 11 কোটি বছর জন্য এই প্রিয় কুলাউড়া এগিয়ে যাক, আমাদের এই কুলাউড়ার গর্ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এনটিভির কুলাউড়া জুড়ি ও বড়লেখা প্রতিনিধি আশিকুল ইসলাম বাবুকে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক শ্রদ্ধেয় সাংবাদিক আমাদের মুক্তাদির হোসেন ভাই এবং আমার সাথেই আছেন প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের ভাই।
এখানে কথা বলছি আসলে একজন সংবাদকর্মী পরিচয়, এবং এই সংবাদকর্মী পরিচয়টা শুরু হয়েছে প্রিয় কুলাউড়া দিয়েই। 2014 সাল হবে তখন এই জগতে আসা, এবং সেটি শুরু হয় প্রিয় কুলাউড়ার মধ্য দিয়েই। এবং আজকের এই অবস্থান, যার আমার আজকের অবস্থানের নেপথ্যে আমি প্রিয় কুলাউড়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং প্রিয় কুলাউড়া এখনও সেই আগের যে পুরনো অবস্থান, অনেক প্রতিষ্ঠান আছে বা অনেক গণমাধ্যম আছে যে শুরুর দিকে ভালো করে জনপ্রিয়তা পায়, একসময় জনপ্রিয়তা হারিয়ে ফেলে, কিন্তু এই প্রিয় কুলাউড়া কিন্তু জনপ্রিয়তা হারায়নি। প্রিয় কুলাউড়ার জনপ্রিয়তা ধরে রেখেছে, পাশাপাশি প্রিয় কুলাউড়া বড় একটা ধাক্কাও খেয়েছে। কারণ প্রিয় কুলাউড়ার যে মূল পেজটি ছিল, কারণ বর্তমানে এই ফেসবুকে কাজ করা অনেক কঠিন, অনেক নীতিমালা রয়েছে, এবং অনেক নীতিমালা মানার পরেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ যারা কাজ করছে, বিভিন্ন পেজ রয়েছে যাদের, তারা জানে আসলে এই যে অনলাইন প্ল্যাটফর্মটি টিকিয়ে রাখা সেটি অনেক কঠিন, বিশেষ করে সংবাদঙ্গন নিয়ে কাজ করলে। কারণ সংবাদঙ্গনে কাজ করলে শত্রুর অভাব হয় না। যে কোনো কেউ অপরাধ করলে তার অপরাধ তুলে ধরা মানেই তার শত্রু হয়ে যাওয়া। তার অপরাধের পক্ষে থাকলে সে খুশি থাকে। এই যাদের অপরাধ তুলে ধরলাম তাদের শত্রু হয়ে তারা তখন লেগে থাকে কিভাবে এটিকে বিনষ্ট করা যায়, এটিকে থামিয়ে দেওয়া যায়। সেই সকল ক্ষোভ মেটাতে গিয়ে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করেন। সেই পন্থার শিকার হতে হয় এই মাধ্যমগুলো। তবে এসব বাধা অতিক্রম করে এখনও প্রিয় কুলাউড়া টিকে আছে। মধ্যখানে মূল পেজটি হারিয়ে ফেলে, সেটি ছিল সবচেয়ে কুলাউড়ার সর্বাধিক লাইক প্রাপ্ত বা ফলোয়ার প্রাপ্ত। সেটি হারিয়ে যাওয়ার পর আবার পুনরায় শুরু থেকে কাজ করা। এখনও বর্তমানে ফলোয়ার রয়েছে 60,000, এবং এর আগে যখন পেজটি হারিয়ে যায় 47,000, অর্থাৎ যদি আগের আর নতুন যদি যোগ করি আমরা লক্ষ্য পার হয়ে যায়। কিন্তু সেই ধাক্কার কারণে আজকে প্রিয় কুলাউড়ার প্রথম অনলাইন পোর্টাল কুলাউড়ার হয়তো এই শব্দটি বা এই কথাটি সবার সাথে কাছে প্রকাশ করতে পারছে না 1 লক্ষ ফলোয়ার বা পাঠকের, কিন্তু প্রকৃতপক্ষে প্রিয় কুলাউড়া 1 লক্ষ বেশি অধিক পাঠকের প্রিয় কুলাউড়া। আশা করছি 11 বছরে পা দিল, খুব শীঘ্রই এক যুগ হবে, যুগ যুগ ধরে মানুষের ভালোবাসা প্রিয় কুলাউড়া বেঁচে থাকবে এবং আমাদের কাছে ভালোবাসা হয়ে থাকবে। এবং যে সম্প্রতি যে জুলাই বিপ্লব হলো, আমরা জানেন যে সংবাদ অঙ্গনে কাজ করা প্রত্যেক সংবাদকর্মী এই যে আওয়ামী লীগ যে আমলে কাজ করা কতটা কঠিন ছিল, কারণ আমরা এটা বলতেই বাধ্য। কারণ এই আওয়ামী লীগের কারণে কিন্তু গণমাধ্যমে অনেক দুর্নাম ছড়িয়েছে এবং অনেক প্রতিষ্ঠানকে তারা বাধ্য করেছে এই যে আওয়ামী লীগের পক্ষে কাজ করার, এবং খুব সীমিত সংখ্যক কয়েকটি গণমাধ্যম কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করেছে। আপনারা যদি কুলাউড়ায় যদি দেখেন, এই প্রিয় কুলাউড়া সহ আরো কয়েকটি, এখানে আমি এখন কাউকে প্রমোট করছি না, এর যে কাজ করেছে তার প্রমোট করতে হয় না। যেহেতু প্রিয় কুলাউড়া অনুষ্ঠানে এসেছে, আপনারা এই পেজগুলো তো ঢুকলে দেখতে পারবেন যে বিগত বছর সমূহে যে এই যে সরকারের বিরুদ্ধেও কিন্তু নিউজ এইসব প্রতিষ্ঠানে শুধু পাবে না। তাই সকলের কাছে অনুরোধ করছি, আপনারা যে নতুন করে অনেকেই বলতে পারে যে আমরা এই করেছি সেই করেছি, আমি কারো নাম নিয়ে বলছি না, তবে পাঠক যারা আছেন তাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা পুরনো পোস্টগুলো দেখে, পুরনো প্রতিবেদনগুলো দেখে আপনারা বিচার করবেন আসলে যে কারা প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যমে কাজ করছে এবং সত্য প্রকাশ করছে। এই আশা পাঠকদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। প্রিয় বাবু অনেক কিছুই বলে গেলেন। সময় বদলায়, দিন বদলায়, বদলায়নি মানুষের অভ্যাস। গেল কিছুদিন আগে দেখলাম বর্তমান তত্ত্বাবধায়ক সরকার পুলিশের পোশাক বদল করার চিন্তা করছেন। আমরা প্রশ্ন রাখতে চাই, পুরানো পোশাক বদল করবেন, পুরানো অভ্যাস বদলাবেন কি দিয়ে? যাই হোক, প্রিয় সহকর্মীবৃন্দ, দিন শেষে আমরা সবাই কুলাউড়াতে থাকব। কুলাউড়ায় নয়, বাংলাদেশের সব জায়গায় সংবাদকর্মীদের গ্রুপ সৃষ্টি করে কিছু মানুষ ফায়দা হাসিল করতে চায়। আমরা যদি সজাগ থাকি তাহলে সেই দুষ্কৃতিকারীরা সংবাদকর্মীদের মধ্যে গ্রুপ সৃষ্টি করে ফায়দা হাসিল করতে পারবে না। সেই ব্যাপারে আমার মনে হয় আমরা সজাগ থাকার প্রয়োজন। যাই হোক, এবারে কিছু বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ইসুফ আহমদ ইমনকে।
ধন্যবাদ আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি এবং আজকে এই অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করছেন তিনি কুলাউড়া সাংবাদিক অঙ্গনের একজন সজ্জন প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বড় ভাই মুক্তাদির হোসেন ভাই। আপনারা জানেন প্রিয় কুলাউড়া, আসলে প্রিয় কুলাউড়া শুরু থেকে আমি 2012 সাল থেকে অনলাইনে আমি লেখালেখি শুরু করি। তখন থেকে প্রিয় কুলাউড়া একটি ক্লিন, মানে অনেক পোর্টাল আছে, নিউজ পোর্টাল আছে, কিন্তু প্রিয় কুলাউড়ার যে লেখালেখি বা প্রিয় কুলাউড়ার যে কার্যক্রমগুলো, প্রত্যেকটি কার্যক্রমই ছিল একবারে ক্লিন। তো প্রিয় কুলাউড়ার একটি সুনাম এবং রয়েছে, তার জন্য সবচেয়ে বড় ক্রেডিট যিনি আমাদের জাবের ভাই কিন্তু খুব সুন্দর লেখেন এবং সুন্দর কথাও বলেন। এবং জাবের ভাই এমন একজন মানুষ, জাবের ভাই গুণাবলী আসলে সামনাসামনি করা ঠিক নয়, কিন্তু জাবের ভাই এমন একজন মানুষ, তিনি কারোর সাথে যে রাগ করে বা উচ্চস্বরে কথা বলতে আমি এখন পর্যন্ত দেখিনি। আসলে এই গুণটাই আমি মনে করি একটা মানুষের চলার ক্ষেত্রে সবচেয়ে বড় গুণ, যে মানুষটা সবার সাথে মিলেমিশে চলতে পারে, যাতে তার কথা, তার মুখের কণ্ঠস্বরে যাতে অন্য কেউ আঘাত না পায়। এই যে একটা চলাফেরা, এটা আসলে আমি বলবো এটা সত্যি জাবের ভাই এই বিষয়টা আমার ভালো লাগে। তো আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন এবং সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে প্রিয় কুলাউড়া আরও অনেক দূর, শুধু 11 বছর নয়, আরও অনেক দূর এগিয়ে যাক, আমরা সেই প্রত্যাশা করি এবং আমাদের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন অবশ্যই আমরা করব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং সকলের সুন্দর এবং দীর্ঘজীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি এখানে। ধন্যবাদ। ধন্যবাদ ইমন। এবারে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি দৈনিক সবুজ সিলেট ও ডেইলি সিলেটের কুলাউড়া প্রতিনিধি তারেক হাসানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে স্বাগত জানাই। আজকে প্রিয় কুলাউড়া হাঁটি হাঁটি পা করে 10 বছর পূর্তি অনুষ্ঠান 11 বছরে পা রাখছে। আমি প্রিয় কুলাউড়ার সাথে আসলে শুরুর দিক থেকেই সম্পৃক্ত ছিলাম। প্রিয় কুলাউড়াতে আমার অনেক প্রতিবেদন ছাপা হয়েছে, যা আসলে জাবের ভাই অত্যন্ত একজন মেধাবী মানুষ, সাংবাদিক অঙ্গনে যার বিচরণ রয়েছে ভালোই। জাবের ভাইয়ের কারণেই আজকে প্রিয় কুলাউড়া এত দূর আসতে পেরেছে। আমি প্রিয় কুলাউড়ার সর্বাঙ্গীন সুন্দর এবং আগামীতে আরও যেন শুধু 10 বছর নয় 100 বছর পূর্তি করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ তারেক হাসান। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি কালবেলার কুলাউড়া প্রতিনিধি ছোট ভাই মহিউদ্দিন রিপনকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সঞ্চালক সদ্য বড় ভাই সিনিয়র সাংবাদিক মুক্তাদির হোসেনকে। ধন্যবাদ জানাই আহমেদুল কবির জাবের ভাই, সংক্ষেপে আমরা যাকে একেএম জাবের ভাই বলে চিনি। প্রিয় কুলাউড়া 10 বছর পেরিয়ে 11তে পৌঁছেছে এই ফেব্রুয়ারি মাসে। আপনারা জানেন প্রিয় কুলাউড়া সহ এখানে নাজুলবাড়ি সোহেল ভাই আছেন সিনিয়র সাংবাদিক, এখানে আরও সিনিয়র সাংবাদিক মহোদয় এবং শ্রদ্ধেয় সাংবাদিক মহোদয় এবং অনেক সহযোদ্ধাও রয়েছেন। আপনারা জানেন এখন অনলাইনের যুগ। একসময় এই আমি মনে করি কুলাউড়া অনলাইনের জনকীয় হচ্ছে প্রিয় কুলাউড়া এবং সাথে নাজুলবাড়ি সোহেল ভাইও, কারণ ওনাদের মাধ্যমে আমরা অনলাইনে কাজ করার সুযোগ পেয়েছি বিগত দিনে আপনারা দেখেছেন। আর জাবের ভাইয়ের একটা জিনিস আছে, জাবের ভাইয়ের সাথে অনেক জায়গায় আমার যাওয়া হয়েছে, আখের নিউজ বলেন, আখালুকিতে বলেন, অনেক চা বাগানে, অনেক পাহাড় পর্বত আমরা দেখেছি। এই প্রিয় কুলাউড়া সহ আমার একটি পোর্টাল রয়েছে কেবিসি নিউজ, এখানে আরও কয়েকটি কুলাউড়ায় অনেক অনলাইন পোর্টাল রয়েছে এবং বর্তমানে হচ্ছে। আমরা সবাইকে শুভকামনা জানাই, সবাই ভালো কাজ করেন। আমরাও চাই যে সবাই একত্রিত হয়ে কাজ করার। আর প্রিয় কুলাউড়া আপনারা জানেন হাঁটি হাঁটি পা করে 10 বছর পেরিয়ে 11 বছর পৌঁছেছে। আমি আছি এই প্রতিষ্ঠানে, আমিও জাবের ভাইয়ের সাথে সহযোগিতা করে থাকি
এবং আপনারা জানেন এখানে আশিকুল ইসলাম বাবু একটি কথা বলেছে, সাংবাদিক তো তখনই হয় মাঠে হাটে গিয়ে যখন কাজ করবেন তখনই আপনি সাংবাদিকতার পরিচয় বহন করবেন। আপনাকে নাম বলে কেউ সাংবাদিকতার পরিচয় বহন করতে হয় না। এই জুলাই আগস্টের বিপ্লবের সময় আপনারা দেখেছেন কোনো না কোনো ক্যামেরায় হয়তো দেখেছেন কারা কারা রাস্তায় ছিল, কারা রাস্তায় ছাত্র জনতার সাথে ছিল, আপনারা সেটা দেখেছেন, আমি সেটা বলতে চাই না। তো আমি সর্বোপরি একটি কথাই বলবো যে আপনারা আগামী বাংলাদেশে আমরা যারা সাংবাদিক কুলাউড়া যারা আছি, দেশের অন্যান্য জায়গার কথা আমরা না বলি, কুলাউড়া আমরা সবাই এক হয়ে একই প্ল্যাটফর্মে কাজ করি এবং অনলাইন প্রিয় কুলাউড়ার জন্য শুভকামনা রইল, সর্বাঙ্গীন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মহিউদ্দিন রিপন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সোশ্যাল কেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য উজ্জ্বল, প্রিয় কুলাউড়া পরিবারের সদস্য ফাহিম, সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত রয়েছেন আব্দুল করিম বাচ্চু, জয়নাল আবেদিন। আমরা সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দৈনিক বুরের পাতার কুলাউড়া প্রতিনিধি রুবেল বক্স পাবেল। এবারে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রিয় কুলাউড়ার পরিচালক ডাক্তার হেমন্ত চন্দ্র পালকে। এবারে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক সাপ্তাহিক সীমান্তের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার নাজমুল বারী সুয়েলকে। ধন্যবাদ। আমি দাদাকে দিতে দেখে আগেই বাধা দিয়েছি যে ধন্যবাদ আমার শ্রদ্ধেয় চাচা। আজকের এই অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন কুলাউড়া সীমান্তের ডাকের সিনিয়র প্রিয় কুলাউড়ার সম্মানিত পরিচালক, বিভিন্ন এবং নিজের দৈনিক সহ বিভিন্ন পোর্টালের অভিভাবকের দায়িত্ব যিনি পালন করছেন আমাদের কুলাউড়ার শ্রদ্ধেয় এম মুক্তাদির হোসেন আজকের অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করছেন। উপস্থিত আজকের অনুষ্ঠানের যিনি মণিকুটায় রয়েছেন, এই প্রতিষ্ঠানের কর্ণধার, এই প্রতিষ্ঠানের পথ চলার শুরু থেকে যিনি এই প্রতিষ্ঠানকে এত দূর এনেছেন, আমার খুবই প্রিয় আমার বন্ধু AKM জাবের। এখানে রয়েছেন কুলাউড়া আর অনেক সিনিয়র সাংবাদিক, আমাদের শ্রদ্ধেয় কুলাউড়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব M শাকিল হোসেন চৌধুরী, এখানে রয়েছেন সাংবাদিক খালেদ পারভেজ বক্স, এখানে রয়েছেন ডক্টর প্রিয় কুলাউড়া পরিচালক ডক্টর হেমন্ত চন্দ্র পাল, এখানে রয়েছেন শ্রদ্ধেয় বেলাল মামা এই প্রতিষ্ঠানের পরিচালক, এখানে রয়েছেন সারোয়ার আলম বেলাল মামা সহ, এখানে রয়েছেন তারেক হাসান, এখানে রয়েছেন মহিউদ্দিন রিপন, এখানে রয়েছেন আশিকুল ইসলাম বাবু, এখানে রয়েছেন রফিকুল ইসলাম মামুন ভাই, এখানে রয়েছেন আমাদের আরেক প্রেস ক্লাবের সম্মানিত সদস্য জনাব জয়নাল আবেদিন ভাই, এখানে রয়েছেন হুসাইন, এখানে রয়েছেন আমাদের প্রিয় কুলাউড়া পরিবারের সাথে সংযুক্ত আমাদের বক্কর এবং ফাহিম, এখানে রয়েছেন আরেক সাংবাদিক আমার আব্দুল করিম বাচ্চু ভাই, উজ্জ্বল রয়েছেন সোশ্যাল কেয়ার অর্গানাইজেশনের এবং প্রিয় কুলাউড়া পরিবারের, এখানে অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমেদ ইমন রয়েছেন, এখানে শামসুদ্দিন বাবু, এখানে আরিফ সহ, এখানে মিসবা, রুবেল বক্স পাবেল, আশরাফুল ইসলাম জুয়েল সহ সকলকে প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিবাদন শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আমাদের 11তম বৎসরে এবং আমরা সামনের বছরে 1 যুগ পূর্ণ করব, সেই শুভকামনাটুকু এবং আমার ময়জুল রয়েছেন আমরা সকলের মধ্যে বন্টন করে দিচ্ছি। আমরা প্রিয় কুলাউড়াকে আসলে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার পিছিয়ে বিশেষ করে AKM জাবের যিনি সম্পাদক, উনি কাজ করেছেন। প্রথম দিকে আমি খুবই তৎপর ছিলাম এই প্রিয় কুলাউড়া নিয়ে। এখানে আমার ইউসুফ ইমন, এখানে আমার আশিকুল ইসলাম বাবু, এখানে অলরেডি বলে গেছেন মহিউদ্দিন রিপন। প্রিয় কুলাউড়া দিয়ে কিন্তু অনেকের শুভ সূচনা, অনেকের শুরু, অনেকের এই সংবাদ কর্মী এবং সাংবাদিক অঙ্গনে পথ চলা শুরু হয়েছে। আমাদেরকে এই প্রিয় কুলাউড়া নিয়ে আমি কিন্তু প্রতি বছর এলে এই কথাটা বলি, এই প্রিয় কুলাউড়া নিয়ে কিন্তু অনেক নিন্দুকেরা নিন্দা করেছিল আমাদেরকে নিয়ে, অনেক কথা শুনতে হয়েছে, কিসের অনলাইন, এটা কিসের, এই বাইর করছে সেই বাইর করছে, এখন আবার এখানে বুম নিয়ে আসছে, কিন্তু এখন দেখা যায় সবার হাতে বুম, কিন্তু এই বুমটি প্রিয় কুলাউড়ার বুম প্রথমেই ছিল এবং AKM জাবের এবং নাজমুল বারী সুহেলের মাধ্যমে এই প্রিয় কুলাউড়া রানিং এ শুরু হয়েছিল। আজকে 11টি বছর 12 বছরে পদার্পণ করেছি। শ্রদ্ধেয় সাংবাদিক বিন্দু রয়েছেন এখানে সিনিয়ররা, আমরা মনে করি আপনারা যদি উৎসাহ দেন
এই যুগের যে সাংবাদিকরা আছে, এখন যারা সংবাদকর্মী হিসেবে যারা তৈরি হচ্ছে, যারা এই সোশ্যাল অর্গানাইজার থেকে শুরু করে আজকে বিভিন্ন কর্মকাণ্ডে সংযুক্ত হচ্ছে, এবং এরা কিন্তু ট্যালেন্ট, এরা কিন্তু ন্যাচারালি আপনারা দেখেন এরা কিন্তু বিশেষ করে রানিং স্টুডেন্ট, আগে যেটা চলে গেছে সেটা চলে গেছে, এরা কিন্তু সকলেই ট্যালেন্ট, সকলেই কিন্তু স্টুডেন্ট। এদেরকে দয়া করে আপনারা মূল্যায়ন করবেন। এদের মাধ্যমে আমাদের আগামী বাংলাদেশ তৈরি হবে, এদের মাধ্যমে। এবং যারা বিশেষ করে স্টুডেন্ট আছেন, যারা রানিং স্টুডেন্ট আছেন, যারা পড়ালেখা করছেন, তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে সংবাদকর্মী হিসাবে গড়ে তুলুন। তাহলে আমি মনে করি যে সিনিয়ররা এদেরকে তুলে আনবেন, তার থেকে আপনার সম্মান বেশি হবে। কারণ সে যে সময় এই মাইক্রোফোন হাতে নিয়ে বলবে যে আমাকে তৈরি করেছেন এম শাকিল হোসেন চৌধুরী, আমাকে তৈরি করেছেন এম মুক্তিদুর হোসেন, আমাকে এই সাংবাদিক অঙ্গনে এনেছেন একেএম জাবের, আমি প্রাউড ফিল করে বলতে পারি। আজকে আমি প্রাউড ফিল করি যখন আমার পিছনে যারা সংবাদকর্মীরা, আশিকুল ইসলাম বাবু, মহিউদ্দিন রিপন সহ যারা আমার জুনিয়র যারা আছেন, মাইকে একটি কথা বলেন বা মাইক্রোফোন হাতে নিয়ে বলেন যে আমি নাজমুল বাড়ি সোহেল ভাইয়ের সাথে কাজ করেছি, আমি ওনার সাথে কাজ করে আজকে এখানে আসতে পেরেছি, তখন নিজেকে প্রাউড মনে হয়, নিজের বুকটা গর্বে ভরে যায় যে বলছে আজকে আশিকুল ইসলাম বাবু কোথায় চলে গেছে, আজকে এনটিভির অনলাইন প্রতিনিধি হিসাবে সে সংযুক্ত হয়েছে। উপজেলা কিন্তু একটা নয়, উপজেলা কুলাউড়া, জুড়ি, বড়লেখা 3টি উপজেলায়। এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। এই আশিকুল ইসলাম বাবুর তৈরি শুরু কোথা থেকে হয়েছে? এই প্রিয় কুলাউড়া থেকে তৈরি হয়েছে। আমি সকলকে অনুরোধ করব, ট্যালেন্টদের মূল্যায়ন করবেন, শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন, ছাত্রদের মূল্যায়ন করবেন। এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি মিন্টু দেশরা, ডেইলি স্টারের প্রতিনিধি, এখানে উপস্থিত হয়েছেন সময়ের আলোর প্রতিনিধি সাইদুল ইসলাম শিপন, এখানে সাইদুল হাসান শিপন এখানে উপস্থিত হয়েছেন। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য, এই 11 বৎসরের পদচারণায় একটি মুহূর্তের জন্য আমি প্রিয় কুলাউড়াকে ছেড়ে যাই নাই, এবং আমি থাকবো সবসময়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল বাড়ি সোহেলকে। প্রিয় সহকর্মী বৃন্দ, এভাবে হয়তো সকলকে একত্রে পাওয়া যায় না। আমি আপনাদেরকে একটি কথা বলবো, আমাদের মধ্যে হিংসা থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে, আমরা বিভিন্ন দলের, মতের, আদর্শের মানুষ হতে পারি, কিন্তু আমার একটি অনুরোধ তোমাদের কাছে, এমন কোন সংবাদ তোমার দ্বারা যেন প্রকাশিত হয় না যে সংবাদের কারণে তুমি তোমার কুলাউড়া ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টি আমরা নজরে রাখব। কারণ আমরা যারা সংবাদকর্মী, আমরা হিংসাত্মক কাজ করতে পারি না। আর আমার হিংসাত্মক কাজের কারণে একটি এলাকা, একটি ইউনিয়ন ধ্বংস হয়ে যেতে পারে। সেই কাজ থেকে আমরা বিরত থাকব। এবারে খুবই সংক্ষেপে তার অনুভূতি প্রকাশ করার জন্য সময়ের আলের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইদুল হাসান শিপনকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ প্রিয় মুক্তাদির ভাই। আসসালামু আলাইকুম, আদাব। কুলাউড়ার অত্যন্ত জনপ্রিয় পোর্টাল, নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়া, আমার প্রিয় পোর্টাল প্রিয় কুলাউড়া। একসময় আমি আজ থেকে প্রায় 8 বছর আগে হয়তো চয়ন ভাই তখন ছিলেন, চয়ন ভাই থাকা অবস্থায় এই জাবের ভাইয়ের বাসায় প্রিয় কুলাউড়ার একটা প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তখন রমজান মাস ছিল। চয়ন ভাই এবং আমি ওইখানে প্রিয় কুলাউড়ার প্রথম দিকে তখন গেছিলাম ওইখানে, আমার মনে হয়। সেই জন্য আমি চয়ন ভাইকেও স্মরণ করে ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আর প্রিয় কুলাউড়ার উত্তরোত্তর সাফল্য কামনা করি। পাশাপাশি আমাদের জাবের ভাই আগের থেকে, আগে যেরকম কুলাউড়ায় আমরা মনে করতাম কোনো পোর্টালেই আমরা নিউজ দিয়ে সবার একটা চাহিদা থাকতো গ্রাম অঞ্চলে যে প্রিয় কুলাউড়ায় যেন নিউজটা আসে, প্রিয় কুলাউড়ায় যেন নিউজটা। এখন যেভাবে অনুলিপির কথা অনেকেই বলে থাকেন, সবারই প্রথম চাহিদা ছিল প্রিয় কুলাউড়া। কিন্তু বর্তমান সময়েও একাধিক পোর্টাল হয়ে যাওয়ার কারণে প্রিয় কুলাউড়া একটু নিমজ্জিত আছে। আমি অনুরোধ করব প্রিয় কুলাউড়ায় আবার আগের মতো তার জলসাজে ফিরে আসবে এবং প্রিয় কুলাউড়ার প্রিয় মানুষদেরকে নিয়ে অগ্রসর হবে। প্রিয় কুলাউড়া থেকে আসলে একটা পোর্টাল উপজেলা থেকে এক যুগের পাশাপাশি প্রায় এক যুগের কাছাকাছি চলে আসছে। এটা আসলে অনেক বড় একটা বিষয়। আমি
জাবের ভাইকে এবং সংশ্লিষ্ট নাজমুল বাড়ি সোহেল প্রথম থেকেই প্রিয় কুলাউড়ার সাথে সম্পৃক্ত, এবং মুক্তাদির ভাই আরো অনেকেই যারা অনলাইনে কাজ করতেছেন, এখানে প্রিয় কুলাউড়াতেই প্রথমে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন জাবের ভাই। আমি যারাই আছেন আমি অনুরোধ করব যে প্রিয় কুলাউড়ায় আবার সেই আগের মতোই কাজ করবেন, এবং প্রিয় কুলাউড়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সাইদুল হাসান শিপন। আমাদের মুরব্বী কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশিদ চৌধুরী আরেকটি জায়গায় যাবেন, তার জন্য আমরা ওনাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমরা যারাই উপস্থিত হয়েছি সবাই কিন্তু সংবাদকর্মী। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ আজকের এই যে প্রিয় কুলাউড়ার সম্পাদক জাবের আমার স্নেহের অতি আপনজন, তার বাবার সাথে আমরা চলাফেরা করেছি, একই এলাকায় আমাদের বাড়ি। তার নিমন্ত্রণ রক্ষা করতে আমি সে 4টায় টাইম দিয়েছিল, আমি 4টায় কিন্তু এসেছিলাম। এসে অনেকক্ষণ বসে দেখলাম কেউ নাই, পরে এসে চলে গেলাম যে আসরের নামাজের সময় হয়ে গেছে। এখন আবার আসলাম, কিন্তু এখন আসলে অনেকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবারই অনুভূতি লম্বা না করে সবাই যাতে বলতে পারে নাকি, সেই জন্য আমি অতি সংক্ষেপে এইটুকু বলবো যে প্রিয় কুলাউড়া সম্পর্কে ইতিপূর্বে যারা নতুন প্রজন্মের সাংবাদিকরা যে অনুভূতি প্রকাশ করেছে আমি তাদের সাথে একমত। আর আসলে আমাদের এই যে মুক্তাদির হোসেন যিনি আজকের সঞ্চালক, উনি বিভিন্ন এই সঞ্চালনার ফাঁকে ফাঁকে অনেক মূল্যবান কথাবার্তা কিন্তু বলতেছেন, যেটা আসলে আমাদের চলার পথে সবাই যদি আমরা স্মরণ রাখি তাহলে কিন্তু আমরা আসলে মানে কিভাবে কাজ করছি এটা বলে দিতে হবে না, এটা আমরা নিজেদের থেকে বুঝতে হবে, এবং সবাইকে আমরা মানে কোনো বিরোধী এই মনোভাবটা আসলে নেওয়া ঠিক হবে না। কারণ আমরা যার যার পত্রিকায় যার যার কাজ করি কার জন্য, এই এলাকার মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য, অবহেলিত বা অসহায় যারা আছে, যারা গিয়ে কোনো জায়গায় আশ্রয় পায় না, তখন কিন্তু আমাদের মতো আপনাদের মতো ব্যক্তির কাছে এসে শরণাপন্ন হয় যে আমি তো এই কাজে ভুক্তভোগী হয়ে গেছি, আমাকে একটু সাহায্য করুন। তো এই সাহায্য করাটা আমাদের মানে দায়িত্ববোধ আমি মনে করি। কিন্তু অনেক সময় দেখা গেছে অনেকেই এইটাকে অন্যভাবে নিয়ে মানে তাদেরকে আরো ভোগান্তির শিকার করে ফেলে। তো এটা যেন আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমি অনুরোধ করব, এইটা যেন অতি সহজে যেন যারা ভোগান্তির শিকার হয় তাদেরকে কিভাবে ভোগান্তি থেকে রেহাই দেওয়া যায় এই চিন্তা নিয়ে যেন আমরা সবাই কাজ করি। আর সাংবাদিকতার বিষয়ে আমরা যখন এক সময় সাংবাদিকতা শুরু করেছি খুবই মানে স্বল্প সংখ্যক 2-3 জন হাতে গোনা আমরা ছিলাম। তো সেটা এখন যেভাবে আমরা সাংবাদিকতার মানে নতুন প্রজন্মরা এগিয়ে এসেছে তখন কিন্তু আমরা এইভাবে মানে খুঁজে মানে পাইনি। আমরা এক সময় নতুন প্রজন্মের অবগতির জন্য বলছি যে আমরা এক সময় সাংবাদিক সমিতি করার জন্য আমাদের কাছে ঢাকা থেকে নির্দেশ আসলো, কিন্তু আমরা মানে লোক খুঁজে পাচ্ছি না। ওনারা বলছে 7 জন না 9 জন দিয়ে আমাদের একটা কমিটি পাঠাতে হবে। পরে আমরা এখানে শুধু ওয়াহিদ স্যার, অনেকে হয়তো চিনেন, নতুন প্রজন্মের ওনারা চিনেন না, উনি এনসি স্কুলের স্যার ছিলেন, উনি সংবাদে লিখতেন। ইত্তেফাকের নারু স্যার ছিলেন, আমি ছিলাম, এই আমরা হাতে গোনা 3-4 জন ছিলাম।
পরে আমরা শমশেরনগর ওই যে কমলগঞ্জ উপজেলা থেকে আরো 3-4 জন মিলে আমরা তখন কুলাউড়া কমলগঞ্জ সাংবাদিক সমিতি করে মানে ফর্ম ফিল আপ করে আমাদেরকে পাঠাতে হয়েছে। এই ধরনের সংকট আমরা মানে করেছি আর কি ওই সময়। কিন্তু এখন তো মোটামুটি বিভিন্ন প্রিন্ট মিডিয়া এসেছে, তখন হাতে গোনা কয়েকটা প্রিন্ট মিডিয়া ছিল, এখন তো অসংখ্য প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া, ডিজিটাল যুগ চালু হওয়ার পর থেকে অনলাইন পোর্টাল বিভিন্নভাবে বিভিন্ন জনে কাজ করতেছে। তো যারাই এই কাজের সাথে আমরা জড়িত, আমি আপনারা যারাই আছি, আমি মনে করব আমাদের আগে দেখতে হবে আমাদের নিজের সম্মানটা রক্ষা করা। মানুষ যেন আমাদেরকে নিয়ে কোনো সমালোচনা না করে। যদি সমালোচনাই করে তাহলে আমি আর সাংবাদিকতা কিভাবে করব? এই জিনিসটা মাথায় রেখে আপনারা সবাই কাজ করবেন, আমি অনুরোধ রাখবো সবার কাছে। আর আমি প্রিয় কুলাউড়া অগ্রযাত্রা যেভাবে শুরু হয়েছে, আমি আশা করব এই সুনামটা যেন আগামীতেও জাবের সহ এই পোর্টালের সাথে জড়িত নাজমুল বাড়ি সহ আমরা মুক্তাদির হোসেন সহ যারাই জড়িত আছেন সবাই যেন এই কাজ করেন, যাতে মানুষ প্রিয় কুলাউড়াকে স্মরণ রাখতে পারে, যেন কোনো সময় যেন কোনো কিছুর মানে লোভে পড়ে যেন আমরা কেউ বিচ্যুত না হই, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমি এই প্রিয় কুলাউড়া শুভ যাত্রা আরও অগ্রগতি হোক এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর উপস্থিত সবাইকে আমরা যেহেতু একে অপরের আমরা যারা এখানে এসেছি সবাই আমরা সংবাদকর্মী, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সভাপতি কুলাউড়া প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আসলে আমরা যারা সংবাদকর্মী আমাদের একটি পরিচয় আছে, সেই পরিচয়টি আমাদের পত্রিকা আমাদেরকে দিয়ে দেয়। আর প্রেস ক্লাব যেখানে 5-7 জন সংবাদকর্মী বসবে সেটাকে আপনি ধরে নিতে পারেন একটি প্রেস ক্লাব, কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারবে এ সমাজের জন্য কাজ করা, এই সমাজে যারা বঞ্চিত তাদের জন্য কাজ করা, এটি হতে হবে আমাদের মূল উদ্দেশ্য। আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে উনি ওই পত্রিকা নিয়ে গেছে, উনি ওই পত্রিকা নিয়ে গেছে, এটা নিয়ে ঠেলাঠেলি করে কোনো লাভ নেই। উনি তার যোগ্যতায় এই পত্রিকায় গিয়েছে, উনি আমার ভাই, আমি উনাকে সহযোগিতা করব। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি আমাদের কারো মনের কোনো গড়মিল থাকে আমরা আশা করব এখান থেকে সেটি দূর করার জন্য। আজকের উপস্থিতি প্রমাণ করে আমরা এক ঘরে একইভাবে বসবাস করতে চাই, প্রেস ক্লাব 1টা 2টা 3টা 4টা যাই হোক। আমি সকলের প্রতি প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়েছে। এবারে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মিন্টু দেশওয়ারাকে। এই যাবে ওদিকে কিচ্ছু তাহলে তাহলে দিয়ে না, তুমি বক্তব্য দিয়া পয়সা দিয়ে যাই আমারে। সকলকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা প্রিয় কুলাউড়ার এই বার্ষিকীতে। আমরা আসলে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনেক পত্রিকারই কার্যক্রম আমরা দেখি, কিন্তু দেখা যায় অনেক জাতীয় পত্রিকাতেও তার প্রতিষ্ঠা বার্ষিকী এইগুলা করতে পারে না। কিন্তু এই ছোট পরিসরেও এই পত্রিকাটি যে প্রত্যেকবার প্রতিষ্ঠা বার্ষিকী করে, এটা আসলে অনেক বড় বিষয়। আর জাবেরে আমরা সব সময় দেখি যে বিভিন্ন সময়ে তার বিভিন্ন কার্যক্রম, এই রমজানের সময় তার কিছু কার্যক্রম থাকে, এই বন্যার সময়ও তার কিছু কার্যক্রম ছিল, সব সময় তার কিছু কার্যক্রম আছেই। আসলে আমরা মনে করি যে নতুন নতুন উদ্যোগ যে সময় নেওয়া হয় এটা আসলে মানুষকে প্রশংসিত করে, এবং এই উদ্যোগগুলো আসলে মানসিকতার উপরে নির্ভর করে।
তো আমি জাবেরকে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ জানাই যে এই কার্যক্রমগুলোর সাথেও সে সবসময় যুক্ত থাকে। এবং আমি অনুরোধ করব যে এই ওনাদের যে তার যে অনলাইনটা এটা আর একটু অ্যাক্টিভ করলে আমরা যারা এই মূলধারার সাথে যুক্ত আছি আমরা সব সময় একটু চেষ্টা করি এই অনলাইনগুলো চেক করার জন্য, কি কি নিউজ আসছে কি না, আপডেটগুলো নেওয়ার জন্য। তার একটু যদি আপডেট হয় তো আমাদের জন্য উপকৃত হয়, কারণ আমরা প্রত্যন্ত অঞ্চলের নিউজগুলো যেন সহজে পেতে পারি। তো অনেক কৃতজ্ঞতা। আর আমার চাচা রয়েছেন, আমার চাচার সামনে আসলে আমি বাতিজা বলতে পারি না, তবু কিছু বললাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মিন্টু দেশওয়ারাকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমরা চেষ্টা করব আমাদের প্রিয় কুলাউড়ায় নতুন আঙ্গিকে সাজানোর জন্য। এবারে আমরা প্রিয় কুলাউড়ার পরিচালক ডাক্তার হেমন্ত চন্দ্র পালকে ওনার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ পরিচালক। পরিচালনায় আছেন আমাদের মুক্তাদির ভাই। আমি হাঁটি হাঁটি পা করে আমরা 10ম বর্ষ উদযাপন করে আমরা 11তে পা দিলাম। এটা অনেক বড় পাওয়া। যেমন আমরা শিশু অবস্থায় থাকি, তারপরে 5ম শ্রেণী পাশ করি, এটা আমাদের জন্য একটা পাওয়া হয়। আবার মেট্রিক পাশ করলে আরেকটা পাওয়া হয়। সেইরূপ আমরা 10 বছর অতিক্রম করেছি। আসলে এখানে অনেক মূল্যবান কথাগুলো আমি শুনলাম। তো আমরা আসলে আমারও একটু কিছু দেশ ভ্রমণের অভিজ্ঞতা আছে। বাইরে দেশে গেলে আমরা কুলাউড়াকে খুঁজি ওই প্রিয় কুলাউড়া পোর্টালের মাধ্যমে। আসলে পত্রিকা তো ওখানে আর পাওয়া যায় না, ওইখানে কিন্তু অনলাইন নিউজটাকে কুলাউড়াকে জানার জন্য, আমি জানি না, আমার ব্যক্তিগত কথা না, অনেককেই দেখেছি যে এইসব পোর্টালের নিউজ দেখার জন্য অধিক আগ্রহে লাইন কাটে যে কুলাউড়ায় কি হচ্ছে। সে কুলাউড়ার মানুষ, হয়তো সিলেটের মানুষ বা শমশেরনগরের মানুষ বা জুড়ির মানুষ, সে কুলাউড়াকে খুঁজে বা তার এলাকার কি নিউজ আছে ওটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে একটা নিউজের জন্য। এখানে এই যে কিছুক্ষণ আগে যে আমাদের দেশওয়ালা ভাই বললেন যে উনারা খুঁজেন কি উনাদের নিউজ করার জন্য, যে আমার অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য আমার পোর্টালগুলাতে কি আছে সবগুলা দেখে থেকে ওইখান থেকে উনি নিউজ করবেন। কিন্তু বাইরে যারা থাকে তারা কিন্তু কুলাউড়াকে দেখার জন্য এই নিউজগুলাকে খুঁজে, কুলাউড়ায় কি হচ্ছে, কুলাউড়া কোন দিকে যাচ্ছে, কুলাউড়া কি নিয়ে কাজ করছে। আসলে এখানে মুক্তাদির ভাই আছেন, জাবের আছে, প্রিয় কুলাউড়া পরিবারের পরিচালক বৃন্দ আছেন। আমাদের একটাই ধান্দা, একটাই কাজ, যে মানুষের কল্যাণে কাজ করা। এখানে আমরা শুধু এই যে জাবের শুধু সম্পাদনা নিয়েই ব্যস্ত না, এখানে আমরা কিন্তু আর্ত মানবতার সেবায়ও কাজ করি, গরিবের পাশে দাঁড়াই। হয়তো অনেকের বৃত্ত আছে, বৈবিত্য আছে, কিন্তু দেওয়ার মনমানসিকতা অনেক বড় লোকেরও দেখছি নাই। কিন্তু অনেক আমরা যারা সাধারণ যারা আমরা আছি তারা আমাদের এই বৃত্ত থেকে চেষ্টা করি কিছুটা টাকা দিয়ে হলে একটা মানুষের যদি সেবায় কাজ করা যায়। আসলে টাকা নিয়ে কেউ যেতে পারে না, আজ পর্যন্ত আমি দেখি নাই। অনেকেই কোটি কোটি টাকা রেখে চলে গেছেন, আমার বাবাও টাকা রেখে গেছেন, নিয়ে যেতে পারেন নাই। আমিও যাব, আপনারাও যাবেন, হয়তো সাংবাদিকতা করে অনেক টাকা বানাইতে পারবেন, কিন্তু টাকা নিয়ে যেতে পারবেন না। হয়তো ভালো কিছু খেতে পারবেন। নামাজের বিরতি, আমরা আজানের বিরতি, আজানের পরই আমরা কেক কাটবো। আর দুইজনই রয়েছেন আর কি, ওনাদের কথাটুকু না খোয়া তো লাগবেই। আসলে অনেক বলার ছিল, অনেক বলার পরিকল্পনা ছিল। জাবেরের কথা নাই বললে নয়। যখন আমরা প্রিয় কুলাউড়া শুরু করি, জাবের আমাকে কি কারণে যেন সে আমাকে এই প্রযুক্তির দিকে ধাবিত করে। আসলে প্রযুক্তিকে জানা অনেক কঠিন কাজ, লেখা তো আরো আমার কাছে অনেক কঠিন মনে হয়। লেখা যে কত কঠিন একটা জগৎ আমি জানি না। এখানে আপনারা লিখেন, হয়তো আপনাদের কাছে এটা সহজ হয়ে গেছে, কিন্তু লেখা এমন, আমাকে বলতে দেন, আমি অনেকক্ষণ বলতে পারবো। বলা অনেক সহজ। যেমন এখানে লেখা আছে কি, অজস্র শুভেচ্ছা। দেখেন এটা কিন্তু যায় না, অফুরন্ত শুভেচ্ছা। কিছু বলার মধ্যে বলতে পারবো আমি, কিন্তু লেখার সময় আমার লেখার মধ্যে ত্রুটি থাকবে, আপনাদের মধ্যে হয়তো থাকবে না। তার মধ্যেও আমরা দেখি অনেক সময় বানানের অনেক সময় ভুলগুলো আমাদের চোখে পড়ে। আমি অনলাইনে দেখি অনেক সময় নিউজে অনেকের বানান ভুল হলে আমি আবার সাথে সাথে ওই বাবুকেও একদিন আমি ইয়েতে দিছি, মেসেঞ্জারে দিছি, যে বাবু ওই জায়গায় ভুল আছে। ভুলটা আমাদের চোখে পড়ে, কিন্তু আমি হয়তো লিখতে পারবো না।
আপনারা সাংবাদিকতা করেন, অনেক ভুল ত্রুটি আমাদের সামনে তুলে ধরেন, আমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারি। আমিও সংশোধন হই যে তা না, সংবাদ কর্মীর মাধ্যমে অনেক কিছু শেখার আছে, জানার আছে। আমি জানবো, আমার পরবর্তী প্রজন্ম জানবে, আপনাদের মাধ্যমে আমাদের এই প্রিয় কুলাউড়া বেঁচে থাকবে, সেই আশাবাদ ব্যক্ত করে আবার জাবেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় কুলাউড়ার অন্যতম পরিচালক ডাক্তার হেমন্ত চন্দ্র পাল দাদাকে। এই মুহূর্তে প্রিয় কুলাউড়ার আজকের এই বর্ষপূর্তি অনুষ্ঠানে ধন্যবাদ আমার শ্রদ্ধেয় ডাক্তার হেমন্ত চন্দ্র পাল দাদা। এবারে আমাদের মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুলাউড়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব খালেদ পারভেজ বক্স ভাইকে বক্তব্য রাখার জন্য করছি। প্রিয় কুলাউড়ার যেমনি নাম সুন্দর, প্রিয় কুলাউড়ার সম্পাদকই স্মার্ট যুবক এবং আমার স্নেহভাজন একেম জাবের, সেও সুন্দর। তো আমি প্রথমে প্রিয় কুলাউড়ার নানান প্রতিকূলতা পেরিয়ে তার অব্যাহত যাত্রা 11 বছর পূর্তি উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের উপস্থিত। এখানে ইতিপূর্বে যিনি প্রিয় কুলাউড়া পরিচালক উপস্থাপন করে গেছেন সহকর্মী সাংবাদিক মুক্তাদির হোসেন এবং আরেক সহকর্মী এখানে নাজুলবাড়ি সোহেল উপস্থিত আছেন। এখানে প্রিয় কুলাউড়ার অন্যতম পরিচালক ডক্টর হেমন্ত পাল উপস্থিত আছেন, অন্যতম পরিচালক সারোরামা বেলাল সহ এখানে আমাদের সহকর্মী ভাইয়েরা। আমি প্রিয় কুলাউড়া সহ এখানে সকল কর্মরত কুলাউড়ার সাংবাদিককে ধন্যবাদ জানাই। আমার একটা অনুরোধ থাকবে, আমরা সাংবাদিকতা কে আমরা যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সবসময় অগ্রযাত্রা দিকে এগিয়ে নিতে, কারণ আমাদের কুলাউড়া, প্রিয় কুলাউড়া সহ অনুলিপি সহ প্রিয় বাংলা সহ আমাদের কেবিসি নিউজ সহ অনেক অনলাইন পোর্টাল আছে। আমারও একটা আছে কুলাউড়া দর্পণ, যদিও কোনো কারণে সেটা মাঝে মধ্যে প্রচার করা হয়। তো আমি মনে করি যে আমাদের এই সহকর্মী পোর্টালে তুলে ধরব, এই প্রত্যাশা কামনা করে প্রিয় বাংলা যারা কাজ করছে পরিচালক সবাইকে এবং উপস্থিত সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধেয় বিশিষ্ট সাংবাদিক খালেদ পারভেজ বক্স ভাইকে ওনার সুন্দর ও মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে খালেদ ভাই একটি কথা বলেছেন, কুলাউড়াতে অনেক বাবু তার অনুলিপি পেজ নিয়ে 1 নম্বরে আছে এবং 2 নম্বরে আমাদের সীমান্তের ডাক 1 লাখ ফলোয়ারে এবং অনুলিপির বাবুও 1 লাখ ফলোয়ারে আছে এবং পাশাপাশি ডেইলি বিডি মেইল আছে 1 লাখ ফলোয়ারে। আমাদের যে সহযোগী প্রতিষ্ঠান যেটি রয়েছে অনলাইন, সেটি 1 লাখ প্রতিষ্ঠানে রয়েছে, 1 লাখে রয়েছে। এছাড়াও আরও অন্যান্য যারা পোর্টালগুলো রয়েছে, এখান থেকে আমাদের আরেকটি ভালো পোর্টাল ছিল সময় কুলাউড়া, সেটিও হ্যাক হয়ে গেছে। এখানে অনেকের পোর্টালই আসলে অনেক কষ্ট করে কিন্তু সংগ্রহ করি আমরা এবং এই ভিউয়ার্সগুলো তৈরি করি একটা একটা করে, কিন্তু পরবর্তীতে আসলে দুঃখজনক হলেও কোনো না কোনো কারণে এগুলাকে ক্রাশ করে নেয় একটি চক্র। তো আমরা চাই কুলাউড়ার মানুষের সেবায়, কুলাউড়ার মানুষের সুখ দুঃখে এই পেজগুলোকে ইউজ করার জন্য। এর মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে এই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই অনলাইন পোর্টাল আজকে 11 বছরে পদার্পণ করতে গিয়ে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে, যিনি আমাদেরকে সর্বদা আমাদেরকে সাপোর্ট দিয়ে এবং এই অনলাইন পোর্টালের
আমাদের যে সম্পাদক রয়েছেন একেএম জাবের, তারই আপন মামা, আমার শ্রদ্ধেয় মামা, জনাব বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব, বিএনপি নেতা জনাব সারোয়ার আলম বেলাল মামাকে, সম্মানিত পরিচালক সারোয়ার আলম বেলাল মামাকে বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন ঐতিহ্যের ধারক বাহক আমাদের এই কুলাউড়া উপজেলা, তারই ধারাবাহিকতার অংশ হিসেবে ঐতিহ্যকে ধরে রাখতে গিয়ে একজাক তরুণের সমন্বয়ে এই প্রিয় কুলাউড়া গড়ে উঠেছিল। তিল তিল করে পথ চলার 11 বছর, এই 11 বছরে প্রিয় কুলাউড়া অনেক জায়গায় এগিয়ে গিয়েছে, অনেক দূর গিয়েছে, মানুষের হৃদয়ে একেবারে ভিতর পর্যন্ত পৌঁছে গেছে। আমরা যেটা বলি সর্বাঙ্গীন একটি ভালো কাজের যাত্রী হিসাবে প্রিয় কুলাউড়া আজকে প্রত্যেক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা এই প্রিয় কুলাউড়ার পক্ষ থেকে যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত পাঠকরা এই কুলাউড়াকে ভালোবেসে দেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কাছে ঋণী। তাদের এই অধ্যবসায়ের কারণে প্রিয় কুলাউড়া আজকের এই অগ্রযাত্রা, আজকের এই উপস্থিত যারা হয়েছেন, জাতির বিবেক, মানুষের ভুল ত্রুটি, মানুষের ভালো এবং মন্দ আচরণ যারা চক্ষুশুল্কে উপেক্ষা করে, মানুষের বিবেককে, জাতির বিবেকে যারা নাড়া দিতে চায়, তাদেরকে প্রতিবাদ করার যাদের অভিপ্রায়, তাদের শক্তি, সাহস এবং তাদেরকে বিরাট একটি সাহসী ভূমিকা নিয়ে যারা এগিয়ে যান, আজকের সেই সমস্ত প্রিয় মুখগুলো প্রিয় কুলাউড়ার অনুষ্ঠানে প্রিয় মুখগুলো, প্রিয় সাংবাদিক, অনলাইন পোর্টালের সমস্ত ব্যক্তিবর্গ এবং সম্পর্ক যারা এর সম্বন্ধে ভালো বুঝেন, যারা জানেন, তারাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। একটা কথা আছে, কিউরিওসিটি ইজ গুড বাট কিউরিওসিটি উইথাউট নলেজ। সবার নলেজ, যার জ্ঞান আছে, আপনার অনেক আগ্রহ আছে, কিন্তু এই বিষয়ে আপনার জ্ঞান কুলাউড়াকে একটি সুন্দর রূপে সাজানোর জন্য, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি মডেল কুলাউড়া উপহার দেওয়ার জন্য এবং মুর্শিদাবাদ জেলার মাঝে একটি শ্রেষ্ঠ সাংবাদিকতা জগতের বিভিন্ন জগতে কুলাউড়া যেভাবে এগিয়ে আছে, সাংবাদিক জগতে আমরা এভাবে এগিয়ে যাওয়ার যেটা অভিপ্রায়, একটি প্রতিযোগিতা শুরু হয়েছে কুলাউড়ায়, আমি আমার ব্যক্তির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন জেলাতে গিয়ে দেখি, বিভিন্ন উপজেলাতে গিয়ে দেখি কুলাউড়ার মতো স্মার্ট সাংবাদিক, কুলার মতো সুশিক্ষা শিক্ষিত সাংবাদিক, বিভিন্ন কারিকুলাম নিয়ে যারা সামনের দিকে এগোবার যোগ্যতা থাকে, তা আমাদের এই কুলাউড়ার ভাইদের, ভাতিজাদের আছে। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করছি। 11 বছর পথ চলতে যদি কারো মনে সামান্যতম কোনো কাজের গতিতে একটু দুঃখ দিয়ে থাকে, আপনার সাথে সাংবাদিক হিসাবে কমিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে প্রিয় কুলাউড়াকে আর একটু সহযোগিতা করলে আর একটু মানুষের হৃদয়ে জায়গা দিতে পারে, আর একটু মানুষ ভালোবাসতে পারে, সেই পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন এবং এই প্রিয় কুলাউড়া যেন মানুষের সমস্ত কুলাউড়ার প্রিয় হয়ে মানুষের অন্তঃস্থলে জায়গা করে নিতে পারে, আমি সেই আহ্বানটুকু জানাচ্ছি। বিশেষ করে এই প্রিয় কুলাউড়ার সাংবাদিক একেএম জাবের, তার যে হৃদয়ের স্থানে এই প্রিয় কুলাউড়াটি আছে, একান্ত স্থান করে নিয়েছে এবং প্রত্যেকটা কাজের ফাঁকে যেন প্রিয় কুলাউড়াকে সে প্রিয় করে নিয়েছে, এভাবে যেন প্রত্যেককে তারকে সহযোগিতা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, একান্ত সহযোগিতা করার জন্য আমি সকলকে অনুরোধ করে আমার আজকে উপস্থিত হওয়ার জন্য সকলের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন, সুন্দর জীবন এবং মনোমুগ্ধকর জীবন কামনা করে আমার কথা শেষ করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকল অনলাইন পোর্টাল সাংবাদিকদের, ধন্যবাদ। আমি অনুরোধ করব এখানে সম্মানিত পরিচালক মহোদয়দের এবং সকলকে সামনে আসার জন্য। আমরা কেকটি কাটবো, কেক কাটার পরপরই অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়া এবং বিডি মেইলের সম্পাদক একেএম জাবের বক্তব্য রাখবেন। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক জনাব একেএম জাবেরকে। আপনাদের ভালোবাসার স্বপ্নযাত্রার 11 বছরে প্রিয় কুলাউড়া আজকের আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রিয় কুলাউড়া পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের পরিচালক মণ্ডলীদের মধ্যে এখানে উপস্থিত আছেন মুক্তাদির ভাই, আমার মামা সরোয়ার আলম বেলাল, হেমন্ত দা, আনিসুর রহমান চৌধুরী লিটু ভাই ঢাকায় আছেন, প্রিয় ছোট ভাই তপন
ফ্রান্স প্রবাসী এবং আমার বন্ধু রাসু লন্ডন প্রবাসী, এই 6 জন পরিচালকের মাধ্যমে প্রিয় কুলাউড়া পরিচালিত হচ্ছে। পাশাপাশি আমি সম্পাদক এবং প্রকাশকের দায়িত্ব পালন করছি প্রথম থেকেই, এবং আমার সহযোগী সম্পাদক এবং প্রিয় কুলাউড়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল বারী সোহেল, আমরা সহ এখানে আমরা সুমন ভাই আছেন, সুমন ভাই আমেরিকায় বর্তমানে অবস্থান করছেন। এছাড়াও আমাদের প্রিয় কুলাউড়ার যারা কাজ করছেন তাদের মধ্যে জুয়েল, বকর, আমার আগে এক সময় কাজ করতো বাট এখন একটু নিষ্ক্রিয়, আজিজুল ইসলাম উজ্জ্বল, প্রিয় কুলাউড়ার প্রথম পর্যায়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম। আর এছাড়াও বাবু, পাবেল সহ আরো এখানে যারা উপস্থিত আছেন প্রায় সকলের কাছ থেকেই প্রিয় কুলাউড়া সহযোগিতা পেয়েছে, এবং একটু একটু সকলের সহযোগিতা নিয়েই আমরা 11টি বছর অনলাইন পোর্টালের 11টি বছর পার করেছি আমরা। এবং আরেকটি কথা আমি ক্লিয়ার করে বলতে চাই যে প্রিয় কুলাউড়া নামে ফেসবুকে যে গ্রুপটি ছিল, যেখানের মাধ্যমে আমরা প্রথম পদযাত্রা শুরু করি সোশ্যাল মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রিয় কুলাউড়া ফেসবুক গ্রুপ সেটা 2009 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠা হয়েছিল। সেই হিসাবে আমরা 15 থেকে 16 বছর হয়ে গেছে, কিন্তু পুরোপুরি অনলাইন নিউজ পোর্টাল হিসাবে আমাদের 11 বছর হয়েছে। সেই জন্য আমরা 11 বছর উদযাপন করছি। সেটা একটু অনেকেই জিজ্ঞেস করছেন, সেই জন্য এটা ক্লিয়ার করার জন্য বললাম, এবং সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এখানে কেক কাটার পরে কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, সকলে একটু আপ্যায়নটুকু গ্রহণ করবেন। সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করার জন্য অনুরোধ করছি প্রিয় কুলাউড়ার সম্মানিত পরিচালক জনাব এম মুক্তাদির হোসেনকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই অনুষ্ঠান আমার সহকর্মীরা এসে প্রিয় কুলাউড়া পরিবারকে সামনের পথ চলাকে অনুপ্রেরণা হিসাবে জাগিয়েছেন। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি, এবং আগামী দিনে সকল সংবাদকর্মীর পরামর্শ আমরা একান্তভাবে কামনা করছি। এই বলেই আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ 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 দিন, প্রিয় কুলাউড়ার জন্মদিন। শুভ 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 দিন, প্রিয় কুলাউড়ার জন্মদিন। শুভ 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 দিন, প্রিয় কুলাউড়ার জন্মদিন। -5 দিয়ে একটা ছবি তুললাম সবার, তাদের -5 মারি তো -5 কিছু নেই, নাইলে আমারও দাও। ওকে, লাইক শেয়ার ক্লোজ দিলাম। এই বাবু তাড়াতাড়ি আমরা সব আমাদের অনেক পড়াতে ইও লাইক বন্ধ করি তো তোরা জায়গায় এরকম নৌকা